তো পিন আর ফাইল আমরা কোন ফাইলকে, যেটা অলরেডি আমরা সেভ, আমি একটা ফাইল বানালাম, সেভ করব। এখানে আমি এটাকে ওপেন করতে চাইছি, যেটা অলরেডি আমরা সেভ করে দিয়েছি। দেখো এইখানটা দেখা যাচ্ছে এই যে রিসেন্ট লিস্ট আছে, এটাকে আমরা এখান থেকে পিন করতে পারি। দেখো পিন করলাম, দেখো পিন, এটা একটা। আদারওয়াইজ ফাইল, ওপেন, এখানে দেখো পিন হয়ে গেছে, ওখানে পিন করেছি, এখান থেকেও পিন করা যায়। সাপোজ ধরো অ্যানাদার ফাইলকে আমি, দেখো জাস্ট এইটা, এই পিনটাতে ক্লিক করলে এটা পিন হয়ে যাবে। তো এখানে পিন থাকলে কি হবে, আমাদের কি অ্যাডভান্টেজ হবে? এরপরে যদি আমরা ওপেন করি, তাহলে আমরা যদি এটা ওপেন করার সময়, এই ফাইলটাকে ওপেন করার সময় আমরা যদি ওপেন করতে চাই, তাহলে দেখো সবসময় এখানটা সবসময় স্টেট। আর এখানে থাকলে যদি না পিন করতাম, তাহলে কিন্তু এখান থেকে লিস্ট থেকে বেরিয়ে যেত, কারণ প্রত্যেকদিন অনেক ফাইল খোলা হয়। সেই জায়গাতে এটা সবসময় এখানে থাকবে, আমরা এখান থেকে জাস্ট ক্লিক করে আমরা ওপেন, এখানে পিন করে দিই। আচ্ছা, আদারওয়াইজ সাপোজ ধরো ওয়ার্ড, এটাকে আমরা টাস্ক বারে পিন করব, এখানে পিন করব, রাইট ক্লিক, পিন টু টাস্ক বার। এখানে পিন করলে কি হবে দেখো, আবার এখানে যদি রাইট ক্লিক করি, সাপোজ ধরো ওই ফাইলটা যেটা অলরেডি আমরা সেভ করেছি, সেটাকে আমি ওপেন করতে চাই, সেটা ওপেন করার আর একটা সহজ উপায় হচ্ছে কি, এর উপর রাইট ক্লিক করব, এখানেও রিসেন্ট লিস্ট থাকবে। বাট এখানে পিন করতে হবে, এখানে পিন নেই, এখানে তো রিসেন্টলি সব হয়, এগুলো স্টেপ বাই স্টেপ হ্যাঁ চেঞ্জ হতে থাকবে। বাট এটাকে যদি আমি পিন করে দেই, তাহলে এ দেখো পিন হয়ে গেছে। অর্থাৎ এইগুলো চেঞ্জ হতে থাকবে এভরিডে, কিন্তু এটা সবসময় এখানে স্টে। তো যখন আমার এটা ওপেন করার দরকার হবে, আমি জাস্ট এখান থেকে রাইট ক্লিক, জাস্ট এটাতে ক্লিক দিলেও। আর যদি আনপিন করতে হয়, তাহলে এখান থেকে এসে, এটা পিন আছে, আনপিন করে দিতে পারি। তো এভাবে যে কোনো এক্সিস্টিং ফাইল যেটা অলরেডি সেভ করে দিয়েছি, সেটাকে আমরা পিন করতে পারি, আনপিন করতে পারি। এরপরে পরবর্তীকালে আমরা এটাকে যদি ওপেন করতে চাই, তাহলে আমরা ইজিলি সেটাকে এই পিন ফাইল থেকে, পিন সেকশন থেকে আমরা সেটাকে ওপেন করতে পারবো ইজি। টু সেভ আ ডকুমেন্ট, ডকুমেন্ট সেভ করে আমরা দেখেছি যে ডকুমেন্টকে আমরা কিভাবে সেভ করব। সেভ কিভাবে করতে পারি, এক, এই যে কুইক অ্যাক্সেস টুলবার, এখানে সেভ আইকন আছে, এটাতে ক্লিক করে আমরা কোথায় সেভ করব, আমি বললাম ব্রাউজ করব, আমি যে লোকেশনে সেভ করতে চাই। দেখো এই নেভিগেশন বার থেকে আমি এখান থেকে যে কোনো লোকেশন, আমি আমি যদি বলি আমি ডেস্কটপে করব, তো এখান থেকে ডেস্কটপ সিলেক্ট করব। আদার ডিরেক্টরিও এখানে আছে, এই ডিস পিসির ভিতরে সমস্ত লোকাল ডিস্ক আছে, দেখো সিডি, এগুলোতেও আমরা সেভ করতে পারি। ধরো আমি এইখানটাতে সেভ, তাহলে কি এখান থেকে করতে পারি। আদার্স যে কোনো ফোল্ডারে বা যে কোনো পাথে তুমি সেভ করতে পারো। আমি এটা সিলেক্ট, দেন এখানে একটা নাম দিয়ে দিলাম, দেওয়ার পরে সেটাকে সেভ। তো এটা কোথায় স্টোর আছে, কোথায় স্টোর রয়েছে এটা, তার জন্য আমরা এই যে দিস পিসিতে আসবো, এখান থেকে লোকাল ডিস্ক ইতে আসবো, দেখো ফাইলটা এখানে সেভ হয়েছে। আমি যদি ডেস্কটপ সিলেক্ট করতাম, তাহলে ডেস্কটপে সিলেক্ট হতো। আচ্ছা, সেভ করার আর কি কি উপায় আছে, আরেকবার আমরা দেখে নিচ্ছি যে আমরা কতভাবে সেভ করতে পারি কোন একটা ফাইলকে। এখান থেকে তো আমরা করতে পারি। আদারওয়াইজ ফাইলে এসে
সেভ করতে পারি। দেখো সেভ দিয়ে ব্রাউজ করে আবার সেভ উইন্ডোতে আমরা সেভ করতে সেভ অ্যাজেও করতে পারি, সেভেও করতে পারি। এখান থেকে দেখো সেভ। আর কি আছে? আদারওয়াইজ আমি কন্ট্রোল এস দিতে পারি, কন্ট্রোল প্লাস এস, দেখো সেম জায়গাতে আসছে। এছাড়া এটাকে যখন অফ করতে, এটা ধরো সেভ না করে যদি আমি ক্লোজ করতে চাই, এখানে কি আমাকে ওয়ান করছে যে এটা তো সেভ করা নেই, তাহলে আমি কি এটা সেভ করতে চাই? আমি যদি সেভে সাব বাটনে ক্লিক করি তাহলে আবার সেই জায়গাতে আমরা চলে এসেছি। আমরা যে কোনো ফাইলকে এভাবে সেভ করতে পারি। Using save as to make a copy or change file type. সাপোজ যেটা আমি ওপেন করেছিলাম এটাই আমি সিলেক্ট করছি, ওয়ার্ড ফাইল, যেটা অলরেডি সেভ করা আছে। আমি চাইছি যে এটাকে, এটা তো অলরেডি একটা নাম দেওয়া আছে, আমি একটা নিউ নেম নিয়ে এটাকে সেভ করব। আদারওয়াইজ এটাকে আমি এর টাইপও চেঞ্জ করতে পারি। টাইপ, আচ্ছা এই ফাইল, যে ফাইলটা আমরা দেখেছি এটার টাইপটা কি, যেটা আমরা সেভ করেছি, সাপোজ ধরে এটা কি টাইপ? ডিওসি, ডকুমেন্ট টাইপ, মনে থাকে। বাট আমি চাইছি যে এর ডকুমেন্ট টাইপটাকে চেঞ্জ করব, একটা নিউ নাম দিয়ে আমি চেঞ্জ করব, পিডিএফ এ কনভার্ট। তো তখন আমরা কি করব, সেভ এজ, সেভে ক্লিক করলে দেখো আর কিছুই আসবে, বাট সেই জায়গাতে আমরা সেভ অ্যাজ করব। এবারে কোথায় রাখতে চাই, এখানেও ফোল্ডার গুলো দেখাচ্ছে, কারেন্ট ফোল্ডার গুলো ধরো আমি ডেস্কটপে রাখবো, এখান থেকেও সিলেক্ট করতে পারি। তো বট আমি এটা ডেস্কটপে রাখবো, এখানে ফাইলের নেম চেঞ্জ করতে পারি, আর এখানে সেভ অ্যাজ টাইপ পিডিএফ। পিডিএফ ফাইল, অর্থাৎ টাইপ চেঞ্জ করতে গেলে, কোনো এক্সিস্টিং ফাইলের টাইপ চেঞ্জ করতে গেলে তাহলে আমাকে সেভ অ্যাজ নিতে হবে। পিডিএফ এর ফুল ফর্ম কি জানো? পোর্টেবল ডকুমেন্ট ফর্ম। পোর্টেবল মানে কি? পোর্টেবল কথাটার মানে সহজে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়ার জন্য, সেটা থ্রু অনলাইন হতে পারে বা আদার্স পেন ড্রাইভ বা আদার্স কোনো রিমুভেবল ড্রাইভ দিয়েও আমরা এটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে। যেমন ভাবে আমি তোমাদের যত নোটস পাঠিয়েছি, সেন্ড করেছি আমার থেকে তোমাদেরকে পাঠিয়েছি, তো তখন আমি সেটাকে কিন্তু পিডিএফ এ কনভার্ট করে পাঠিয়েছি। তাই গুরুত্বপূর্ণ ডকুমেন্ট সবসময় পিডিএফ এ কনভার্ট করে পাঠাতে হয়, কারণ এটা নন এডিটেবল, এটাকে এডিট করা যাবে না, অন্য কেউ চেঞ্জ করতে পারবে। বাট এখন কিছু সফটওয়্যার বা ওয়ার্ডের নিউ ভার্সনে এগুলোকে এডিট করা যায়। তো যাই হোক, আমরা টাইপ চেঞ্জ করতে গেলে, কোনো ফাইলের টাইপ চেঞ্জ করতে গেলে আমরা সেভ অ্যাজ সিলেক্ট, বা নিউ নেম দিয়ে আবার নতুন করে সেভ করতে চাইলেও সেভ অ্যাজ। নেক্সট, হাউ টু কাট কপি পেস্ট। কাট কপি পেস্ট অলরেডি আমরা করেছি, জানি। এখানে এগেন আমি রিপিট করে দিচ্ছি, দেখো সিলেক্ট করলাম হোম, কাট, কপি, পেস্ট। দেখো পেস্ট অপশনটা ডিঅ্যাক্টিভ আছে, কেন? কারণ ক্লিপবোর্ডে কোনো আইটেমই নেই। দেখো ক্লিপবোর্ডের শর্টকাট কি? উইন্ডোজ ভি। দেখো উইন্ডোজ ভি আসছেই না, কারণ কি? উইন্ডোজ ভিতে কিছুই নেই, দেখো আসছে নেই কিছু, দেখো ক্লিপবোর্ড এমটি। সেই জায়গাতে যখনই আমি এটাকে কপি করব, দেখো পেস্ট অপশন অ্যাক্টিভ হয়ে গেছে। এবার দেখো উইন্ডোজ ভি দিচ্ছি, দেখো চলে এসছে। এবার আমি এটাকে পেস্ট করতে পারবো, তাই পেস্ট অ্যাক্টিভ হয়ে গেছে। এবারে আমি পেস্ট করতে চাইলে যেখানে কার্সারটা রাখবো সেখানেই পেস্ট হবে। আর কাট করতে চাইলে, ধরে নিয়ে কাট করব, সিলেক্ট করে কাট,
কার্সারটা রেখে পেস্ট। এদের শর্টকাট কি আছে? ctrl প্লাস সি, কন্ট্রোল, কন্ট্রোল প্লাস সি মানে কপি, অ্যান্ড কন্ট্রোল প্লাস ভি পেস্ট, কন্ট্রোল প্লাস এক্স কাট, কন্ট্রোল প্লাস ভি পেস্ট। বোঝা গেছে? কাট কপির আরেকটা কি অপশন আছে? কাট কপি করার, কপি পেস্ট করার শর্টকাট আরো একটা আছে। কি বলেছিলাম দেখো, আমি এটার একটা কালার চেঞ্জ করে দিলাম। তো সিলেক্ট করে কন্ট্রোল সি কপি ছাড়া, আর কন্ট্রোল ইনসার্ট, কন্ট্রোল ইনসার্ট কপি, দেন শিফট, শিফট প্লাস ইনসার্ট। দেখো, কন্ট্রোল ইনসার্ট, কন্ট্রোল প্লাস ইনসার্ট কপি, শিফট, শিফট প্লাস ইনসার্ট পেস্ট। মনে থাকে যে এখানে পেস্ট করার আরো কিছু আমরা অ্যাডভান্স অপশন আমরা দেখতে। পেস্ট করতে গেলে আরো আমরা তিনটি অপশন পাবো: কিপ সোর্স, মার্জ ফরম্যাটিং, কিপ টেক্সট অনলি। এটার কনসেপ্টটা কি? এটাকে আমরা মডিফাই করবো, একটু এডিট করে নিই। এডিট করতে গেলে এর ফন্ট চেঞ্জ করতে পারি, এটাকে বোল্ড করতে পারি, এটাকে আন্ডারলাইন করতে পারি, এখান থেকে কালার চেঞ্জ করতে পারি, এটাকে বড় করতে পারি। এই যে কাজগুলো, এগুলোকে আমরা এডিটিং, এডিটিং বা ফরম্যাটিং। তো এটা এখানে আমি সিলেক্ট করে কপি করি। এবার পেস্ট অপশনে আসছি। এখানে কার্সারটা রেখে দেখো পেস্ট অ্যারো দেখা যাচ্ছে। এই অ্যারোটাতে ক্লিক করলে এইখানে দেখো তিনটে পেস্ট অপশন আছে, আইকন আছে, আছে না? 1 2 3, এদের নাম কি দেখো? প্রথমেটাতে বলে কিপ সোর্স, কিপ সোর্স ফরম্যাটিং। কিপ মানে ধরে রাখা, সোর্স যেখান থেকে আমরা কপি করেছি, ওখানে যে ফরম্যাট করেছিলাম সেটা এখানেও ধরে রেখেছি, সেম আছে। এখানে যে ফরম্যাট ছিল সেই ফরম্যাটটা তো এখানেও সেম আছে, এই জন্য কিপ মানে ধরে রেখেছি। সেকেন্ড অপশনে ক্লিক করব, এটা হচ্ছে মার্জ ফরম্যাট। দেখো মার্জ, মার্জ মানে কি? ভাগ হয়ে। কিছু ফরম্যাট আছে লাইক বোল্ড, আন্ডারলাইন, এই দুটো আছে। নেক্সট আর একটাতে ক্লিক করছি, থার্ড। এটাতে দেখো ফরম্যাটিং নেই, জাস্ট প্লেন টেক্সট। হ্যাঁ, টেক্সট অন, এটা জাস্ট টেক্সট আছে। এটাতে কিছু ফরম্যাটিং আছে, কিছু নেই। আর এটাতে কিপ, অর্থাৎ কি এভরি ফরম্যাটিং এখানে কিপ করা আছে, মানে ধরে রেখেছে। তো এখানে তিনটে এভাবে আমরা পেস্ট অপশন পেতে পারি। ইউজ পেস্ট স্পেশাল, আমি এখানে কপি করলাম। তারপর ধরো এই হেডিংটা পেস্ট স্পেশাল, পেস্ট লিঙ্ক। তো আমি দুটো পেস্ট স্পেশাল করেছি।
এটা কপি করে দুটো পেস্ট স্পেশাল করেছি, বাট এদের মধ্যে স্পেশালিটি কি আছে কেউ বলতে পারবে? আচ্ছা, একটা নর্মাল পেস্টও করি। এটা নর্মাল পেস্ট, দুটো পেস্ট স্পেশাল, 1 2 আর 3 নম্বর একটা নর্মাল পেস্ট। এবারে দেখো, পেস্ট স্পেশাল, পেস্ট ক্লিন, পেস্ট স্পেশাল, পেস্ট ক্লিন, এখানে আলাদা একটা নর্মাল পেস্ট। এটা আমি চেঞ্জ করেছি, এগুলো অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাচ্ছে। এখানে ধরো আমি যদি কিছু লেখা চেঞ্জ করতে চাই, দেখো অটোমেটিক্যালি এগুলো চেঞ্জ। বাট যেটা নর্মাল পেস্ট করেছিলাম সেটা কিন্তু চেঞ্জ হয়। যতগুলো পেস্ট স্পেশাল ছিল সেটা অটোমেটিক্যালি চেঞ্জ হয়েছে, যেটা নর্মাল পেস্ট ছিল সেটা চেঞ্জ হয়। অর্থাৎ কি, যেটা সোর্স, যেটা পেস্ট স্পেশাল করবো, সোর্স যা যা চেঞ্জ করবো, এটা সোর্স, সোর্সে যা যা আমরা চেঞ্জ করবো অটোমেটিক্যালি পেস্ট স্পেশাল যেগুলো সেগুলো অটোমেটিক্যালি চেঞ্জ। সেম ধরো এটাও যদি করি, সেম প্যারাগ্রাফের উপরে করলেও হবে, এটা হেডিং এর উপরে করেছি। হাউ টু ইউজ ফরম্যাট প্রিন্ট। ফরম্যাট প্রিন্টার, এটা আমার হেডলাইন, এই প্যারাগ্রাফের হেডলাইন এইটা। তো এটাকে একটু মডিফাই করে নিচ্ছি, আন্ডারলাইন করে দিচ্ছি, এখান থেকে ফন্ট চেঞ্জ করি। এই যে হেডিংটা যেমন ভাবে বানিয়েছি, আমি এগুলোকে সেম ফরম্যাট করতে চাই। যতগুলো হেডিং আছে, যতগুলো হেডিং আছে আমি সেম প্রসেসে বা সেম ডিজাইন বা সেম ফরম্যাট করতে চাই। তো দেখো, এটা সিলেক্ট করে একবার করেছি, তাহলে প্রত্যেকটা সিলেক্ট করে করে আমাকে করতে হবে না। দেখো, সিলেক্ট করলাম ফরম্যাট প্রিন্টার, এটাতে ডাবল ক্লিক করুন। দেখো মাউস পয়েন্টারটা দেখো একটা ব্রাশ হয়ে গেছে, জাস্ট এইটাকে আমি সিলেক্ট করি, সেম ডিজাইন হয়ে গেছে। যখন আমার আর দরকার নেই এটাকে ডিঅ্যাক্টিভ করবো, অ্যাক্টিভ আছে ডিঅ্যাক্টিভ, ঠিক আছে। সিলেক্ট করলাম, ফরম্যাট প্রিন্টারতে ডাবল ক্লিক করলাম, দেখো আমি এটাকে ডিঅ্যাক্টিভ করি। ফরম্যাট পেন্টার, পেন্টার এটাতে যা যা ফরম্যাট করেছিলাম
সেটা অ্যানাদার ডকুমেন্টে আমি সেটাকে পেন্ট করে দিই, অর্থাৎ যেটা ফরম্যাট করেছি সেইটাকে অন্য ডকুমেন্টের উপরে অ্যাপ্লাই করে দিলাম, তাকে বলা হচ্ছে ফরম্যাট পেন্ট। নো ক্লিপবোর্ড। আচ্ছা, ক্লিপবোর্ড সম্পর্কে আমাদের জাস্ট কিছুটা তো আইডিয়া আছে। এখানে দেখো, আমি উইন্ডোজের একটা, আচ্ছা উইন্ডোজের নিজস্ব একটা ক্লিপবোর্ড আছে, আর এই সফটওয়্যারের একটা ক্লিপবোর্ড আছে। দেখো এই ক্লিপ, এখানের ক্লিপবোর্ড, এই যে ক্লিপবোর্ড গ্রুপ, এই লঞ্চার বাটনে ক্লিক করলে ক্লিপবোর্ড অ্যাপিয়ার হয়ে গেছে। তো এই ক্লিপবোর্ডে অলরেডি একটা ডকুমেন্ট আছে। আমি সাপোজ এটা নিলাম, এটাকে কপি করে দিলাম, দেখো এটাও স্টোর হয়ে গেছে। আবার এটাকে কপি করলাম, আবার এটাও স্টোর হয়ে গেছে। যেটা আমি কপি করব সব এক 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 করে ক্লিপবোর্ডে স্টোর হয়ে যাবে। এবারে যখন আমার পেস্ট করার দরকার হবে, আমি তো অনেকগুলো কপি করেছি, আমি এটা পেস্ট করতেছি, এটা পেস্ট করতেছি, আচ্ছা এটা পেস্ট করতেছি, এটা পেস্ট করতেছি, এটা পেস্ট করতেছি, বা এটা পেস্ট করতেছি, বা এটা পেস্ট করতেছি। তো ক্লিপবোর্ড যতক্ষণ এটা ওপেন থাকবে, ধরো আমি এটা ক্লোজ করে দিলাম, আবার এটাতে ক্লিক করলে এটা দেখ, যদি যতক্ষণ পর্যন্ত আমরা ক্লিয়ার করব, বা যতক্ষণ পর্যন্ত না আমরা কম্পিউটারটাকে শাট ডাউন করছি, বা এই সফটওয়্যারটা যতক্ষণ পর্যন্ত আবার ওপেন আছে, এই ক্লিপবোর্ডে অর্থাৎ এই সফটওয়্যারের নিজস্ব যে ক্লিপবোর্ড সেকশন আছে, সেখানে আইটেমগুলো স্টোর থাকে। এবং যখন আমার যেটা পেস্ট করার দরকার হবে, পজিশনে কার্সারটা রেখে জাস্ট পেস্ট ক্লিক করব অপশনটাতে, সেটা ইনসার্ট। ক্লিপবোর্ড থেকে পেস্ট করে আমরা ইনসার্ট। তো এটা উইন্ডোজে কি স্টোর করছে, উইন্ডোজের যে ক্লিপবোর্ড আছে, উইন্ডোজ ভি যদি দেই, এখানেও কিন্তু এগুলো স্টোর আছে, এখান থেকেও পেস্ট করতে। যদি আমি এটা ক্লিয়ার করে দিই তাহলে কিন্তু এখানে ক্লিয়ার হয়ে যাবে, সব ক্লিয়ার হয়ে গেছে, আর নেই পেস্ট করলে কিছু আসবে না। উইন্ডোজ ভি দেখি, এখানে কিন্তু আছে, কারণ তাহলে এটা আলাদা, এটা তাহলে ডিফারেন্স, নাকি না? এটা হচ্ছে সফটওয়্যারের নিজস্ব ক্লিপবোর্ড, বাট এটা উইন্ডোজের ক্লিপবোর্ড, এটা সবসময় থাকবে, যে কোনো সফটওয়্যারে এটা অ্যাভেলেবল থাকবে। হ্যাঁ, এখান থেকে আমরা পেস্ট পেস্ট করতে কিন্তু যে কোনো আমরা পেস্ট করতে পারি, বাট এখানে কিন্তু ক্লিয়ার হয়ে গেছিল। হাউ টু চেঞ্জ ফন্ট ফেস। ফন্ট ফেস কি? বোল্ড, ইটালিক, আন্ডারলাইন। বোল্ড, ইটালিক, আন্ডারলাইন অলরেডি আমরা জানি, এটাকে বলে ফন্ট ফেস। এই যে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, ফন্ট ফেস। তো ধরো এটা নর্মাল একটা টেক্সট আছে, এটাকে আমরা বড় করতে পারি এখান থেকে। এবার আমি বোল্ড করব, দেখো বোল্ড, আবার এটা অ্যাক্টিভ হয়েছে, আবার এটাতে ক্লিক করলে ডিঅ্যাক্টিভ হয়ে যাবে। ইটালিক, স্ল্যান্টিং হয়ে গেছে, আবার এটাতে ক্লিক করলে নর্মাল হয়ে যাবে। আন্ডারলাইন, আবার এটাতে ক্লিক করলে আন্ডারলাইন ডিঅ্যাক্টিভ হয়ে যাবে। বাট আন্ডারলাইনের এখানে কিছু অ্যাডভান্স মোড আছে, দেখো এই এর পাশে একটা অ্যারোজ আছে, এখানে দেখো আন্ডারলাইনের স্টাইল চেঞ্জ করে, আন্ডারলাইনের কালার চেঞ্জ করা যাবে। আবার ডিঅ্যাক্টিভ করে দিলে ডিঅ্যাক্টিভ হয়ে যাবে। How to change selected text, font and size. Text
ফন্ট, এটা হচ্ছে ফন্ট, এটা ফন্ট ফ্যামিলি। ডিফল্ট ফন্টের নাম কি বলো? ক্যালিব্রি বডি। শুধু ক্যালিব্রি নয়, ক্যালিব্রি বডি ডিফল্ট ফন্টের নেম। অর্থাৎ দেখো এটাতে ক্লিক করছি, এটা আমি ফন্ট চেঞ্জ করি, যেমন লেখা আছে ক্যালিব্রি বডি, বাট এটা ফন্ট চেঞ্জ করে দিয়েছি, এটার নাম শোকার্ট বলে লেখা আছে, এটা আলাদা, বাট ডিফল্ট ফন্ট নেম ক্যালিব্রি বডি। ফন্ট চেঞ্জ করতে পারি। এন্ড ফন্টের সাইজ দেখো, এই যে 24 পয়েন্ট, গ্রো ফন্ট, দেখো কার্সারটা নিয়ে গেলে লেখা আছে ইনক্রিজ অর গ্রো, ডিক্রিজ। বাট আমি যদি এখানে অর্থাৎ কি লিস্ট থেকে যদি আমরা আসি, এখানে মিনিমাম 8 আর ম্যাক্সিমাম 70। তো আচ্ছা, ওল্ড ইটালিক আন্ডারলাইন যেটা আমরা কমপ্লিট করলাম, এটা শর্টকাট কি জানো? সিটিআর এর প্লাস বি ফর বোল্ড, সিটিআর প্লাস আই, আই ফর ইটালিক, and U for underline. And increase font কে increase করতে গেলে control, হ্যাঁ, CTRL প্লাস গ্রেটার দেন, এটা হচ্ছে increase বা grow font, grow font and CTRL plus less than shrink font। grow font মানে কি বড় হবে, shrink font মানে ছোট হবে। তো দেখো সিলেক্ট করে কন্ট্রোল শিফট, নাহলে গ্রেটার দেন আসবে না, শিফট দিতেই হবে, নাহলে গ্রেটার দেন আসবে, নাহলে ফুল স্টপ চলে আসবে, দেখো ফুল স্টপ চলে আসবে। তো কন্ট্রোল শিফট গ্রেটার দেন, কন্ট্রোল শিফট লেস দেন। ম্যাক্সিমাম ফন্ট সাইজ কত? 1638 পয়েন্ট, লাস্ট ক্লাসে আমি বলেছিলাম 1638 পয়েন্ট, আর মিনিমাম 1 পয়েন্ট, এগুলো মনে রাখতে হবে। How to create strike through, superscript and subscript? সাপোজ এটা সিলেক্ট করে আমরা, এটা স্ট্রাইক থ্রু সিলেক্ট করলাম, স্ট্রাইক থ্রু অ্যাপ্লাই, এটা কি হলো? আবার এটাতে ক্লিক করলে নরমাল, এটা কি হলো? এটার মানেটা কি বলো? এটার মানেটা কি? যখন আমি এই স্ট্রাইক থ্রু করে দিচ্ছি, তো এটার কি মিনিং দাঁড়ায়? এটাকে কাটা বোঝাচ্ছে, ক্যান্সেল করা হচ্ছে। কিন্তু ক্যান্সেল করতে গেলে তো আমরা জাস্ট সিলেক্ট করে ডিলিট করে দিলে ক্যান্সেল হয়ে যাবে। তো আমরা কেন ক্যান্সেল ওইটা দেখাবো, যে স্ট্রাইক থ্রু করে কেন আমরা ক্যান্সেল দেখাবো। আচ্ছা, সিচুয়েশন দেখো, সাপোজ ধরো এখন আমার মনে হচ্ছে যে এটা ক্যান্সেল করে দিচ্ছি, পরে যদি আমার এটা আবার দরকার হয়, এটাকে আমি পুরোটাই ক্যান্সেল লিখে দিচ্ছি, পরে যদি আবার না ওটাই ঠিক আছে দরকার হয়, তখন কি করব? তখন আবার টাইপ করতে হবে। তো সেই জায়গাতে আমি, তাহলে আমাকে টাইপ করতে হবে, এটা একটা সিচুয়েশন। আচ্ছা, ওটা ছাড়াও আরেকটা আমি দেখাচ্ছি। ₹60 আর ₹7। এটার মানে কি দাঁড়ায়?
এটা মানে কি দাঁড়ায়, আগে 70 রুপি ছিল, এখন 60 রুপি, তাহলে এটা দরকার আছে, নাহলে এটা কি বোঝানো যাবে যে এটা আগে ছিল, যেত না। তো এই জন্য স্ট্রাইক থ্রু করে কেটে দেওয়া আছে, মানে এটা ক্যান্সেল, এই জায়গাতে নিউ যেটা সেটা হচ্ছে, তো স্ট্রাইক থ্রু এখানেও ইউজ হচ্ছে। and superscript and subscript, সাপোজ ধরো আমি যদি কোনো কেমিক্যাল ফর্মুলা বা অ্যালজেব্রা যখন আমাদের এখানে ফরম্যাট করতে হয়, তো সেক্ষেত্রে দেখো আমি বললাম যে ধরো H2O, এটা কি লেখা আছে H2O? হয়নি। আচ্ছা, বা আমি যদি বলি O2, হয়েছে? হয়নি। বা যদি বলি A স্কোয়ার প্লাস B স্কোয়ার, লেখা হয়েছে? হয়নি। তো এক্ষেত্রে আমাদের সিলেক্ট করলাম, এটাকে বলে সাবস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট। দেখো এখন যদি আমি দেখো এই সুপারস্ক্রিপ্ট অ্যাক্টিভ হয়েছে, এখন যা লিখবো ওই পাওয়ারে সব লেখা, বাট এটা যদি এটা আবার ডিএক্টিভ করে দিলে আবার নর্মাল লেখা, না বোঝা গেল? তো এই সুপারস্ক্রিপ্ট আর সাবস্ক্রিপ্টের কাজটা আমরা দেখলাম কিভাবে আমরা ইউজ করতে পারি। নেক্সট, হাউ টু ইউজ টেক্সট হাইলাইট কালার। আমরা কোনো সেন্টেন্স বা টেক্সটকে যদি হাইলাইট করতে চাই, তো হাইলাইট কালার ইউজ করতে পারি। আবার যখন মনে হবে যে না এটাকে নর্মাল করব, সিলেক্ট করে নো কালার, নো কালার, বুঝা গেছে? এভাবে আমরা কোনো ইম্পর্টেন্ট সেন্টেন্স বা ডকুমেন্টকে হাইলাইট করতে পারি। হাউ টু চেঞ্জ ফন্ট কালার, অ্যাকচুয়ালি যেটাকে ফোর কালারও বলা হয়, ফন্ট কালার মানে লেখার, টেক্সটে বিভিন্ন রকম এফেক্ট দেবো, যেটা নর্মাল মোড এন্ড অ্যাডভান্স লেভেলেও আমরা। আচ্ছা, প্রথমত আমরা কালার দেওয়া শিখেছি, সিলেক্ট করে দেখো এটা হচ্ছে কি জাস্ট টেক্সট কালার বা ফোর কালার যেটাকে আমরা বলি। তো এটা আমি অনেকবার এখানে দেখেছি। তো আমি এর মধ্যে এই টেক্সটের উপরে যদি এফেক্ট দিতে চাই, তাহলে এটা দেখো আসছে। টেক্সটে বিভিন্ন রকম আমরা এফেক্ট আছে অলরেডি রেডি করা, তো আমরা সেটাকে অ্যাপ্লাই করতে পারি। আমি নর্মাল মোডে নিয়ে চলে এলাম, এবার অ্যাডভান্স মোডে আমরা এর উপরে এফেক্ট করি। তো তার জন্য আমরা এখান থেকেও আসতে পারি, এখান থেকে এসে গ্রেডিয়েন্ট আসতে পারি, বা এখান থেকে এসে দেখো প্রথমত আউটলাইন এফেক্ট, আমরা এই টেক্সটের আউটলাইন নিজেরা দেবো, দেখা যাচ্ছে লেখার সাইড গুলোতে আউটলাইন পড়ে গেছে। তো আউটলাইনকে আমরা আরো মডিফাই করতে পারি, এখান থেকে এসে দেখো তার উইথ থিকনেস, আউটলাইন ড্যাশ ড্যাশ আছে দেখো, থিকনেসটা একটু কমিয়ে দিচ্ছি, তাহলে দেখতে ভালো লাগবে।
দেখো, দেখা যাচ্ছে? এটা আউটলাইনের এফেক্ট দিতে পারি। আচ্ছা, আবার নর্মাল নিয়ে চলে এসেছি আমি। যদি আমি শ্যাডো দিতে চাই, শ্যাডো আসছে, হালকা শ্যাডো আসছে না? শ্যাডোকেও আমরা, দেখো শ্যাডো অপশনস, এখান থেকে শ্যাডো স্টাইল নিলাম, এখান থেকে শ্যাডো কালার নেব, এটা সাইজ আমরা দেখো বাড়াতে পারি বা কমাতে পারি। বা সাইজ ছোট বড় করতে পারি। আচ্ছা, এটাই তো। দেন লোয়ার দিতে পারি, দেখো অ্যাঙ্গেল চেঞ্জ করতে পারি, ডিস্টেন্স চেঞ্জ করতে পারি। এটা শ্যাডোর উপরে এফেক্ট। এখানে আমরা নর্মালি ঠিক আছে, হচ্ছে রিফ্লেকশন দেব। রিফ্লেকশন, রিফ্লেকশনেরও আবার রিফ্লেকশন, দেখো রিফ্লেকশন অপশন, এখানেও দেখো রিফ্লেকশনের কালার চেঞ্জ করে দিচ্ছি। এটা ট্রান্সপারেন্সি করে দিচ্ছি, দেখো সাইজ, লোয়ার, অ্যাঙ্গেল চেঞ্জ করতে পারি। ওকে, লো দিতে পারি, লো। তো এভাবে আমরা টেক্সটের উপরে গ্লো অ্যাপ্লাই করতে পারি। Sorry, 5 types of case: sentence, upper, lower, proper, and capitalize each word. মিনিংটা কি? সাপোজ ধরো ধরো এটা আমার অলরেডি লেখা হয়ে গেছে, তো আমি চাইছি এটাকে ক্যাপিটালাইজ করতে। এটা স্মল লেটার লেখা আছে না, তো আমি এটাকে সিলেক্ট করে এখানে, এটা হচ্ছে কেস, আপার কেসে কনভার্ট, ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড, এভরি লেটারের ফার্স্ট ওয়ার্ড ক্যাপিটাল। লোয়ার কেস, সেন্টেন্স কেস, ফার্স্ট লেটার ক্যাপিটাল। টগল কেস, সিলেক্ট করলাম, টগল কেসে এটা কনভার্ট। দেখো ফার্স্ট লেটার গুলো সব স্মল, দেখো দেন টগল কেস, আপার কেস, বা এখান থেকে টগল কেস। এভরি ওয়ার্ডের ফার্স্ট লেটারটা স্মল, আদার্স ক্যাপিটাল, এটা বলে টগল কেস। তো এখানে দেখো সেন্টেন্স কেস, লোয়ার কেস, আপার কেস, ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড এন্ড টগল। ক্লিয়ার ফরম্যাট, ক্লিয়ার ফরম্যাটটা কি? সাপোজ ধরো আমি এটা সিলেক্ট করলাম, এখান থেকে আমি ফরম্যাট করছি কিছু কাজ, যা যা ফরম্যাট করেছি, তো আমি চাইছি যে এটাকে ক্লিয়ার করে দিতে। দেখো এটাতে ক্লিক করব, ক্লিয়ার। আমরা যে ফরম্যাটটা করব, যদি ক্লিয়ার ফরম্যাটে ক্লিক করি তাহলে ক্লিয়ার।